বলিউডের ভাইজান সালমান খানের বাড়ির সামনে মাস কয়েক আগেই অজ্ঞাত দুই ব্যক্তি এসে গুলি চালিয়ে যান। তারপর থেকে ধীরে ধীরে নতুন করে প্রকাশ্যে আসতে থাকে বিষ্ণই গ্যাংয়ের সালমান হত্যার ব্লু প্রিন্টের কথা। এবার ৫ জন অভিযুক্তের নামে মুম্বাই পুলিশের পক্ষ থেকে একটি নতুন চার্জশিট পেশ করা হলো। সেখান থেকেই প্রকাশ্যে এলো আরও তথ্য। মুম্বাইয়ের পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তরা সবাই বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। এই চার্জশিটে জানানো হয়েছে, বিষ্ণই গ্যাংয়ের পক্ষে একটি ২৫ লাখ টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল অভিযুক্তদের, যাতে তারা সালমান খানকে হত্যা করেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও আনানোর প্ল্যান করেছিল, যার মধ্যে ছিল AK-47, AK-92, M16 রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯শে মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল। গোটা ষড়যন্ত্র যে কেবল অস্ত্র আনানো নিয়ে হয়েছিল সেটাই নয়, রীতিমতো নজরদারি চালানো হয়েছিল অভিনেতার উপর। প্রায় ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ করা হয়েছিল, যাতে তারা সকলে সালমান খানের চলাফেরার উপর নজর রাখতে পারেন। ভাইজানের মুম্বাইয়ের প্যানভেলের ফার্ম হাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন, সেসব জায়গায় তাকে অনুসরণ করত বিষ্ণই গ্যাংয়ের লোকজন। এছাড়া এই চার্জশিটে জানানো হয়েছে, সালমানকে মারার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের নিয়োগ করা হয়েছিল। তারা অপেক্ষা করছিল কবে তারা গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণইর থেকে হত্যা করার হুকুম পাবে।